তো আজ আমি চলে এলাম ফাইনালি আমি যেভাবে ইলিশ মাছ বানাই রেসিপিটা নিয়ে। তো রেসিপিটা দেখতে থাকো, আমি যেভাবে বানাই আমার কাছে দারুণ লাগে, সবাই খুব পছন্দ করে। কিভাবে বানাচ্ছি চলো দেখবে। তো এখানে মাছ কাটা ধোয়া রেডি, তো নুন হলুদ মাখিয়ে নেব। আর এটা কিন্তু আমি একটু অন্যভাবে বানাই, আর সবার রান্না কিন্তু সবার মতো করে হয়, যে যার মতো করে রান্নাটা করে। আর একই মাছ হয়তো একই, কিন্তু রান্না অনেক ধরনের হয়, কি তাই না? ঠিক বললাম তো? তো আমি এখানে ইলিশ মাছে পোস্তর ব্যবহার করেছি। তো এখানে যেগুলো নিয়েছি আমি, তো সর্ষে পোস্ত পিষে নিয়েছি, কাঁচা লঙ্কার, আমি কিন্তু একটু টমেটো দেব। তো চলো রান্নায় শুরু করে দিই। তো প্রথমে কড়া বসিয়ে তেল গরম করে নিতে হবে, সেটা আমরা সবাই জানি। চলো তবুও ভিডিওই দিতে হবে, সেই জন্য একটু দেয়া। তো মাছগুলোকে ভেজে নেব। আর আমি মাছগুলোকে একটু বেশি লাল করে ভেজেছি, এই কারণে আমার বড় ছেলে না হালকা মাছ ভাজা হলে খেতে চায় না। তোমরা কিন্তু মাছটা একদম হালকা করে ভেজো। ইলিশ মাছ অনেকে কাঁচা রান্না করে, যেগুলো ভাপা হয়, আর ভাজা করলেও হালকা ভাজে, কিন্তু আমাকে একটু বেশি ভাজতে হয়, কেননা আমার ছেলের জন্য। তো ওই জন্য লাল করে ভাজলাম আর কি। তো ওই তেলের মধ্যেই মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই একটু কালা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল যে যার পছন্দ মতো। আর আমি এতে, অনেকেই ইলিশ মাছে টমেটো ব্যবহার করে না, কিন্তু আমি একটু অল্প টমেটো ব্যবহার করি। তো নুন দিয়ে দিলাম, তারপরে কিছুটা টমেটো কুঁচোনা দিলাম, দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে এর মধ্যে যেটা দিয়ে দেবো সর্ষে আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম, সেটা অর্ধেকটা দেবো, আর অর্ধেকটা জলেতে গুলে বের করে ছেঁকে সেটা দেবো। কেননা শুধু এই যে সর্ষের এই জিনিসটা সবটা থাকলে ভালো লাগে না একদম। তো সেই জন্য এইভাবে দিলাম আমি, হাফ হাফ করে। তো এইভাবে দিয়ে তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম। ঝোলটা যে যার মতো যতটা প্রয়োজন সেই হিসাবে জল দিতে হবে। আর দিয়ে দিলাম, ফুটতে শুরু করলো, তারপরে মাছগুলো দিয়ে দিলাম, আর 5 মিনিটের মতো ফুটিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা, দিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমাদের ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল। তো কেমন হয়েছে দেখেই কিন্তু দারুণ লাগছে নয়? আরে খেতেও অসাধারণ ছিল, মানে যে খেয়েছে সে জানে। তো তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখো, কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। দেখতেই কতটা লোভনীয় হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ তো? দারুণ স্বাদ। একবার বানিয়ে দেখো, ভালো লাগলে লাইক